আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আবারও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নতুন একটা ভিডিওতে চলে এসেছি আমি জনি। তো আজকে আমি এসেছি একেবারে সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটি জায়গা। এটা সেই কুমার নদী। তো অনেকেই আছেন কুমার নদী চেনেন। তো প্রথমত আপনারা ভাবতে পারেন হয়তো আলমডাঙ্গার যে নদীটা আমরা দেখি ওটাই কিন্তু কুমার নদী নামে পরিচিত। তো ওরই একটা শাখা কিন্তু আমরা বর্তমানে দেখছি সামনে। তো কুমার নদীর স্থানটা যদি আপনাদের ডিটেলসে বলতে হয় তাহলে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা অভয়নগর গ্রামে। তো বর্তমানে এখানে এসেছি এই সুন্দর মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব বলে মূলত। যেহেতু এখানে মাঝে মধ্যেই কিন্তু আমার আশা পড়ে, এই জায়গাটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা ইতিমধ্যে জানেন যে কুমার নদীতে মাছ কিন্তু পাওয়া যায়। তো পার্সোনালি কুমার নদীর মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। তো যার কারণে অনেক জেলে ভাইরা আছে এখানে কিন্তু মাছ ধরে। আর কুমার নদীর কথা আপনাদের পরিপূর্ণ যদি বলতে যাই, কোনো একটা সময় কুমার নদীর এপার থেকে ওপারে পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করা হতো। তো আস্তে আস্তে কুমার নদীটার এমন একটা অবস্থা হয়েছে, তো এখন আর দেখে মনেই হয় না আসলে এটা সেই কুমার নদী, যেটা অনেক আগে আমরা দেখছি। তো এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা সময় কিন্তু নৌকা ব্যবহার করা হতো। তো একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ওপারে বসবাস করে তারা কিন্তু নদীর মাঝখান থেকে নিজের জমি আকৃতি করে ওখানে পুষ্কুনি খনন করছে। তো আসলে এটা কিন্তু এই কুমার নদীরই জায়গা, নিজের জায়গা আকারে রূপ দিয়েছে। তো এই যে বিষয়টা নিয়ে কিন্তু সচরাচর কেউই কথা বলে না সমাজের, কেউই চায় না যে একটা ঝামেলা সৃষ্টি হয়। তো যারা সরকার মহোদয় আছেন তাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা অবশ্যই বিষয়টি একটু দেখবেন যে আমাদের কুমার নদীটা আস্তে আস্তে এমনভাবে বনিল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কখনো চাইনি এবং চাইবও না। কেননা এটা কিন্তু আমরা সে ছোটোর থেকে দেখে আসছি। আমরা চাই যে কুমার নদীটা সচ্ছলভাবে চলুক এবং যে বৃষ্টি বাদলা হয় পানিগুলো এখান থেকে যায়, অনেক জায়গায় বন্যা হয়, সেই পানিগুলোও কিন্তু আমাদের এই কুমার নদী থেকেই বেড়ায়। তো যার কারণে আমরা চাই এটা সচ্ছল থাক এবং সুন্দর থাক। এবং এছাড়াও কিন্তু এই কুমার নদীতে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো এই মাছ মেরে দেখা যাচ্ছে অনেকে জীবনযাপন করে বা জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে। তো এর ভেতরে আমাদের ওপারের যে সাইডের মানুষগুলো আছে একদম পরিপূর্ণ কুমার নদীটাই নিজেদের দখলে নিয়ে এমনভাবে পুষ্করণী করছে। তো এটা যদি সাধারণ জ্ঞানে বিবেচনা করা হয় এটা আদৌ কিন্তু ভালো কাজ না আমি মনে করি। তো এই যে বিষয়টা নিয়ে আমাদের সম্মানিত জেলা পর্যায়ে যারা ইউনো আছে, এছাড়াও অনেক বড় বড় মাপের মানুষ আছে, তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করা একান্ত প্রয়োজন। এই বিষয়টা নিয়ে কিন্তু কেউই কথা বলে না, যেহেতু সমাজের ভিতরে এইসব নিয়ে কথা বলার মতন মানুষ কিন্তু পাওয়া যায় না। তো আমি কিন্তু একদম দূর থেকে আপনাদের দেখাচ্ছি কুমার নদীটা। তো আমাদের এই পারে জমি কিন্তু নদীর মাঝামাঝি এবং ওই পারে কিন্তু অসংখ্য জমি কিন্তু কুমার নদীর ভিতরে।